দর্শক, সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম যে পুশিন চেষ্টা এবং কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে উত্তপ্ত সীমান্ত এবং সেই সীমান্ত পরিস্থিতি জানবো। সেই খবর জানাতে লালমনিরহাট এবং ঝিনাইদহ থেকে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। যাচ্ছি শুরুতে লালমনিরহাটের পাটগ্রামে আছেন আমাদের সহকর্মী হিরণ খান। হিরণ, জানতে চাই এই পুশিন চেষ্টা এবং কাঁটাতারের বেড়া ঘিরে সীমান্ত অলরেডি উত্তপ্ত, জানতে চাই এখন পরিস্থিতি কি এবং বিজিবির নজরদারি কতটা বাড়ানো হয়েছে? দেখুন, ভারতের যে কলকাতার মুখ্যমন্ত্রী তিনি গতকালকে আমরা দেখেছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তিনি আরও 800 বেশ কিছু জনকে এখনও পুশিনের কথা বলেছেন এবং তারপর থেকে কিন্তু সীমান্ত এলাকার মানুষ কিন্তু আরও আতঙ্কিত হয়ে পড়েছে এবং দেখতে পাচ্ছেন যে এখনও বিজিবি কিন্তু সেই জিরো লাইনে অপেক্ষা করছে, যে সীমান্ত এলাকা বাংলাদেশ, সেই সীমান্ত এলাকায় দাঁড়িয়ে আছে, কঠোর নজরদারিতে রেখেছে। এবং এই পুরো পাটগ্রাম এলাকাতে বারবারই কিন্তু আসলে পুশিনের চেষ্টা করা হয়েছে। এখানে যারা সাধারণ মানুষ আছেন তারা কিন্তু এই বিজিবির পাশাপাশি যাতে কোনোভাবে পুশিন না হয় সেই বিষয়ে কিন্তু আসলে তারা নজরদারিতে রেখেছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং এখনও কিন্তু দিন রাত 24 ঘন্টা বলা যেতে পারে এই এলাকার যারা মানুষরা রয়েছেন পাটগ্রামের এবং এই সীমান্ত এলাকার আশপাশের যারা মানুষরা রয়েছেন তারা কিন্তু আসলে এখানে অবস্থান করছেন এবং তারা বলছেন কোনোভাবে কোনো অবস্থাতেই যাতে ভারত থেকে কোনো মানুষ যাতে ভিতরে না ঢুকে সেটি কিন্তু আসলে তারা 24 ঘন্টা আসলে মনিটরিং, কারণ রাতের দিকে প্রায় 2টা থেকে 3টার দিকে এই ঘটনাগুলো ঘটে এবং যখনই আসলে এই কাঁটাতারের বেড়ার যেই গেটগুলো খোলা হয়, তখন যখন লাইট বন্ধ করে দেওয়া হয় তখনই আসলে এখানে যারা সাধারণ মানুষ তারা সবাই এভাবেই সতর্ক হয়ে যান। একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এখানে যারা সাধারণ মানুষ আছে তাদের সাথে আমরা কথা বলেছি, যেহেতু সীমান্ত এলাকাতে আপনি জানেন হত্যার মতো ঘটনা ঘটেছে, মাদকের মতো ঘটনা ঘটেছে, এছাড়া এখানে যারা সাধারণ মানুষ আছেন যারা কৃষিকাজ করেন তাদেরকে বিএসএফ প্রায় সময় যেই হুমকি ধামকি দেয় সেই বিষয়গুলো কিন্তু আসলে তাদের মাথায় রয়েছে এবং সব বিষয় মাথায় রেখে কিন্তু আসলে তারা বাংলাদেশের জন্য বিজিবির পাশে এসে দাঁড়িয়েছেন এবং তাদের গ্রাম এবং আতঙ্ক, যাদের গ্রামের নিরাপত্তার স্বার্থে কিন্তু আসলে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। এই ছিল এখান থেকে সর্বশেষ। হিরণ, আপনাকে ধন্যবাদ। আমরা যাব ঝিনাইদহে, যুক্ত আছেন আমাদের সঙ্গে সাদ্দাম হোসেন। সাদ্দাম, জানতে চাই সেখানে সীমান্ত এলাকার পরিস্থিতি কি? কোনা আসলে ঝিনাইদহের যে মহেশপুর যে সীমান্ত রয়েছে এই সীমান্ত দিয়ে কিন্তু বিএসএফ প্রতিদিনই কিন্তু পুশিনের চেষ্টা করছে। আর এই চেষ্টা প্রতিহত করার জন্য এখানকার যে বিজিবি 58 ব্যাটালিয়নের সদস্যরা রয়েছে তারা সহ যে সীমান্তবর্তী স্থানীয় মানুষ তারা কিন্তু এই পুশিন প্রতিহত করার চেষ্টা করছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন কিন্তু এটি নদিয়া জেলার একটি অংশ, এখানে বিএসএফ এর ক্যাম্প রয়েছে। আমরা একটু আগেই দেখছিলাম যে একটি গাড়ি ঘোরাফেরা করছে এবং এখনো দেখা যাচ্ছে যে একটি গাড়ি সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং আমাদের বাংলাদেশের যে বিজেপির সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে স্ট্যান্ড বাই রয়েছেন এবং স্থানীয় যারা গ্রামবাসী তারা কিন্তু পেছনে রয়েছেন যেন কোনো ধরনের পুশিনের কোনো চেষ্টা বিএসএফ করতে না পারে। এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে এটি কিন্তু যাদবপুর সীমান্তের একদম জিরো পয়েন্টে। আমার পেছনে কিন্তু যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণই ভারতের জায়গা এবং এখানে এই বর্ডার বা এই সীমান্তের কাঁটাতারের বেড়া এবং যে ফাঁকা জায়গাগুলো আছে সেখান থেকে প্রতিনিয়তই করার চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত এই মহেশপুর সীমান্ত দিয়ে একটিও পুশিনের ঘটনা ঘটেনি। তবে 8 থেকে 10টি স্পটে কিন্তু এই পুশিনের চেষ্টা তারা করেছে, কিন্তু সেটি বিজেপি এবং স্থানীয় মানুষের সহযোগিতায় তারা এটি করছে। তবে ঝিনাইদহের মহেশপুর যে সীমান্ত এখানে কিন্তু 70 কিলোমিটার সীমান্ত রয়েছে, যার মধ্যে প্রায় 10 কিলোমিটারের কোনো কাঁটাতারের বেড়া নেই। বিশেষ করে এই যাদবপুরের একটি অংশ, লেবুতলা, খোসালপুর সহ বিভিন্ন এলাকা দিয়ে কিন্তু তারা প্রতিনিয়ত এই পুশিনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এখন পর্যন্ত কিন্তু এই সীমান্তের মানুষ বেশ সজাগ রয়েছে যেন এই ধরনের ঘটনা বিএসএফ না ঘটাতে পারে। তো সচেতন মহল বলছে যেন আন্তর্জাতিকভাবে এটি সমাধান করা হয়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। খনা, সাদ্দাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাদ্দাম হোসেন এবং হিরণ খান আমাদের সঙ্গে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সীমান্ত পরিস্থিতি সবশেষ খবর।